না, আমার দিস ইজ আই ডোন্ট নো মানে এটাকে আমি পজিটিভলি বলবো নেগেটিভলি, আজ পর্যন্ত আশুতোষ কলেজ অথবা জেএনইউ কোথাও কোনো বিরোধী রাজনৈতিক দল আমার উপর আক্রমণ করেনি। সেটা ব্যক্তিগত কারণেই হোক, ব্যক্তিগত ভালোবাসার জায়গা থেকেই হোক, যে কোনো কারণে। না, যখন জেএনইউতে ওই মারদাঙ্গাটা হলো, না ওই সময়টা তুমি ছিলে তো? ওই সময় ঠিক ওই দিনকে সন্ধ্যেবেলাতেই আমি কিয়োটো গেছিলাম। জাপানে আমার একটা কিয়োটো ইউনিভার্সিটিতে আমার একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম ছিল, এবং তার সকালবেলার পুরো ওই সমস্ত ঘটনার পর আমি যখন সন্ধ্যেবেলা বেরোচ্ছি ঠিক সেই সময় এই সমস্ত মব যা হয়েছে, এই সমস্ত গুলো হয়েছে। ভাগ্যের জোরে তোমার। এবং আমিও বেরোতে পারতাম না, তখন সমস্তটা ব্লক হয়ে রয়েছে। আমার হস্টেলের যিনি ওয়ার্ডেন, তিনি একজন অটোওয়ালা ভাইয়া, যা উনি ভিতরেই থাকে আর কি, তাকে ফোন করে ডাকে, এবং সে প্রায় জঙ্গলের মধ্যে দিয়ে আমাকে কোনোভাবে জেএনইউর ওই গার্ডটা আর কি পার করিয়ে দেন। এটা কি তোমার আফসোস হয় যে তুমি ওই সময় আন্দোলনে থাকতে পারলে না? ভীষণ। এবং আমার মনে আছে তার সকালবেলার পুরো যা ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে আমরা সব করেছি। ঝামেলাটা হয়েছে, এইটা হয়েছিল আমরা মুভমেন্ট করছিলাম আমাদের ফির বিরুদ্ধে। সেই সময় বিজেপি অ্যাটাক করেছিল, মানে এবিভিপির যারা বাইরে থেকে যারা এসেছিল তারা অ্যাটাক করেছিল। এবং আমি যখন বেরোচ্ছি তখন আমি ওই ঐশীর মাথা ফাটা ছবিটা দেখছি, এবং আমি যে কি কেঁদেছিলাম, আমার যে কি মানে গ্লানি হচ্ছিল, কারণ একটা মেয়ে যাকে আপনি, হ্যাঁ, এবং ও তো আমার জন্য একটা ছোট্ট মেয়ে, ও তার আগে আমার ঘরে থাকতো। হ্যাঁ, মাথা ফাটাটা গুলিয়ে ফেলেছি ঐশীর মাথা, হ্যাঁ প্রচন্ড। এবং ও তো খুব রোগা পাতলা একটা ছোট্ট মেয়ে, যখন বলছি এখনো আমি লাইক গুজবাম। তার ওরকম রক্ত ঝরছে এবং আমি ওখানে থাকতে পারছি না, ওকে বাঁচাতে পারছি না, যারা ওকে মারছে তাকে মারতে পারছি না। এটা যারা আমাকে চেনে তারা জানে যে এটা আমার জন্য খুব, কিন্তু তখন আমার কাছে কোনো অপশন ছিল না। ওটা তুমি যখন চলে যাচ্ছ তখন তোমার মনে হচ্ছে কি করবে? হ্যাঁ, তখন মানে হ্যাঁ, তোর ভিসা হয়ে গেছে, আর এক্সচেঞ্জ প্রোগ্রাম আমার ইউনিভার্সিটি এবং ওই ইউনিভার্সিটি একটা মৌ স্বাক্ষর হয়েছে। তো আমার খুব ইন্ডিভিজুয়াল ডিসিশন নেওয়ার জায়গা ছিল না। আমি তবুও ফোন করেছিলাম ওখানে আমাদের যিনি মেন্টর ছিলেন, তিনি বললেন, দীপশিতা, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড তুমি এখন তোমার মনের অবস্থা কি, কিন্তু ওইখানে যা হচ্ছে সেটাও তো বাইরের লোকের জানা উচিত। তুমি এখানে এসে সেই প্ল্যাটফর্মটা পাবে, তোমাদের এগেনস্টে যা মিথ্যে কথা বলা হচ্ছে, দিস ইজ দ্য টাইম টু ডিবাঙ্ক ইট। তুমি এখানে আসো এবং আমি বুঝতে পারছি করতে পারবে। হ্যাঁ, আমরা ওইখানে কিয়োটো ইউনিভার্সিটিতেই এই স্টুডেন্ট পলিটিক্স এবং কিভাবে ইন্ডিয়ান ক্যাম্পাস গুলোতে ডেমোক্রেসি নষ্ট করা হচ্ছে তাই নিয়ে আমরা একটা টক করেছিলাম, এবং আমি সেখানকার বক্তা ছিলাম। বাহ বাহ বাহ।